লোকে বলে ভাগ্যে সবকিছু লেখা, তবে কি ভাগ্যে দুদক বেহেশত লেখা আছে? যদি তাই হয় তবে সালাত পড়ার কি দরকার? দুদক বেহেশতে তো ভাগ্যে লেখাই আছে। অনেক ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে। এই প্রশ্ন আমাদের অনেকেরই করে থাকে। আসলে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মন্দ সব কিছু তিনি জানেন। তাকদীরের উপরে বিশ্বাস আমাদের করতে হবে। আপনার আমার জীবনে ভালো মন্দ, হায়াত, দৌলত, রিজিক, যা কিছু আছে, আমি কতটুকুন পাবো আমার জীবনে, হায়াত কতটুকুন পাবো, রিজিক আমার তকদিরে কতটুকুন আছে, ভালো আছে না মন্দ আছে, আমি কি সুখী হব না দুঃখী হব, আমার গোটা জীবনের সমস্ত রেজাল্টটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। তিনি মহাজ্ঞানী, তিনি সব কিছু জানেন। ব্যাপারটা কীরকম আসলে, এটা কেমন যে আল্লাহ সব জানেন, তো আমার আর এখানে কী করার আছে? হ্যাঁ, এরকম বিশ্বাস পৃথিবীর অনেক আগ থেকে মানুষেরা পোষণ করে আসতো, তাই না? আসলে দেখুন, এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ জানেন। এখন আমি কি আসলে জান্নাতি হব নাকি জাহান্নামী হব, এটা আমি কিন্তু জানি না, আমি তো জানি না। তো আল্লাহ রাব্বুল আলামিন কি জানেন বা আল্লাহর এলেমে কি আছে, সেটা নিয়ে টেনশন করার জন্য তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেন নাই। পৃথিবীতে আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাকে ভালো আর মন্দ, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমি মানুষের সামনে হেদায়েতের রাস্তাকে কমপ্লিট করে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি। এখন যে চায় সে হেদায়েতের রাস্তার উপরে উঠে সে আমার শকরগুজার বান্দা হবে, আর কেউ চাইলে সে গোমরাহির পথে গিয়ে জাহান্নামে চলে যাবে। এটা বান্দার ইখতিয়ার রয়েছে।